আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিন স্পোকেন ইংলিশ লেসনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের খুব চমৎকার একটি লেসন হতে যাচ্ছে, কারণ আজকে কিন্তু আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা ডিসকাস করব, আমরা শিখবো, আমরা জানবো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব। সো আজকে টপিকটা কি? আজকে টপিকটা হচ্ছে পপুলার ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। আমরা কিন্তু ইংরেজিতে অনেক ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ব্যবহার করি, যেগুলো মানে হচ্ছে বাক্যাংশ। আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের বাক্যাংশ ইউজ করতে হয় ইংলিশে। সো আজকে 10 পপুলার ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস সম্পর্কে আমরা জানবো। সো প্রথম ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসটা কি? প্রথমটা হচ্ছে ব্রেক এ লেগ। এর অর্থ হচ্ছে শুভ কামনা। সো ব্রেক এ লেগ এর অর্থ কিন্তু পা ভেঙে দেওয়া নয়। সো ব্রেক এ লেগ এর অর্থ হচ্ছে শুভ কামনা, কাউকে শুভ কামনা জানানো। সো এরকম একটা সেন্টেন্স আমরা ইউজ করতে পারি, ইউ হ্যাভ এ প্রেজেন্টেশন টুমরো, ব্রেক এ লেগ। এর অর্থ হচ্ছে আগামীকাল তোমার উপস্থাপনার জন্য শুভকামনা। মানে হচ্ছে ধরেন আগামীকাল আপনার কি প্রেজেন্টেশন আছে স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে। সো আপনার কোনো ফ্রেন্ড কিন্তু আপনাকে বলতে পারে শুভকামনা দেওয়ার জন্য, ইউ হ্যাভ এ প্রেজেন্টেশন টুমরো, ব্রেক এ লেগ। তার মানে আপনাকে শুভকামনা জানাচ্ছে। আচ্ছা, পরেরটি দেখি। পরেরটি হচ্ছে পিস অফ কেক। এর অর্থ হচ্ছে কেকের টুকরা না, এর অর্থ হচ্ছে অত্যন্ত সহজ, মানে খুব সোজা একটা জিনিস, সহজ একটা জিনিস। এটা আমরা কি বলতে পারি? ইডিয়মস আ পিস অফ কেক। সো এর সেন্টেন্সটি আমরা একটু দেখব। দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক। তার মানে যে এক্সামটি ছিল, পরীক্ষাটা ছিল, অত্যন্ত সহজ ছিল পরীক্ষাটি। The exam was a piece of cake. আমরা piece of cakeটা এরকম একটা খুব ইজি সেন্টেন্সে আমরা ইউজ করে ফেলতে পারি। The exam was a piece of cake. আমরা অন্যান্য সেন্টেন্সও ইউজ করতে পারি। আপনাদের যদি অন্যান্য সেন্টেন্স জানা থাকে, অবশ্যই এই ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো ইউজ করে আমাদের কমেন্ট সেকশনের নিচে, আমাদের কমেন্ট সেকশনে এই ভিডিওটির নিচে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আমরা নতুন নতুন সেন্টেন্স শিখতে পারবো। এর পরেরটি দেখি। এর পরেরটি হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। সো এটির অর্থ হচ্ছে সঠিক কথা বলা, সঠিক করে কথা বলা। হিট দি নেল অন দ্য হেড এর অর্থ সঠিক কথা বলা। আমরা সেন্টেন্সটি একটু দেখে ফেলি। শি হিট দি নেল অন দ্য হেড উইথ হার অ্যানালাইসিস। এর অর্থ তিনি তার বিশ্লেষণে সঠিক কথা বলেছেন। অ্যানালাইসিস মানে হচ্ছে বিশ্লেষণ, সঠিক করে বর্ণনা করাকে অ্যানালাইসিস বলে। সো আমরা আরেকবার একটু চেক করি। শি হিট দি নেল অন দ্য হেড উইথ হার অ্যানালাইসিস। তিনি তার বিশ্লেষণে সঠিক কথা বলেছেন। এর পরেরটি আমরা দেখব কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। এর অর্থ অনেক কম দাম বা অনেক কম মূল্য। সো সেন্টেন্সটি কি হতে পারে? দ্য ডিজাইনার ব্যাগ কস্টস অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। এর অর্থ ডিজাইনার ব্যাগটি অনেক কম দামি ছিল, দামটা কম ছিল ডিজাইনারের ব্যাগটি। সো আমরা এরকম সুন্দর একটি সেন্টেন্সে আমরা কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ ইউজ করতে পারি। সো আমরা আরেকবার একটু সেন্টেন্সটি দেখব। দ্য ডিজাইনার ব্যাগ কস্টস অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। এর পরের টপিকটিতে চলে যাচ্ছি। এটি হচ্ছে ব্রেক দ্য আইস। তার মানে শীতলতা আনা, মানে কোনো কিছুকে শীতল করে ফেলা বা শিথিল করে ফেলা। ঠিক আছে? সো আমরা সেন্টেন্সটি দেখব। হি টোল্ড এ জোক টু ব্রেক দি আইস অ্যাট দ্য মিটিং। সো হি টোল্ড এ জোক টু ব্রেক দি আইস অ্যাট দ্য মিটিং। তিনি মিটিংয়ে বা সভায় শীতলতা আনতে বা শিথিল করতে একটু মজা করেছিলেন। সো তিনি কি করেছিলেন? মজা করেছিলেন। হি টোল্ড এ জোক টু ব্রেক দি আইস অ্যাট দ্য মিটিং। সো মিটিংয়ে শীতলতা আনতে একটু মজা করেছিলেন। আমরা কিন্তু খুব সুন্দর করে এই ধরনের ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো আমরা বিভিন্ন ইংলিশ সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আমরা আরেকটি পপুলার ইডিয়মস এন্ড ফ্রেজেস দেখব। এটি হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। তার মানে গোপন তথ্য ফাঁস করা। কারো যদি কোনো গোপন তথ্য থাকে, সেটা যদি হঠাৎ করে কেউ ফাঁস করে দেয়, তাহলে সেই ইডিয়মসটা আমরা কি ইউজ করতে পারি? লেট দি ক্যাট আউট অফ দ্য ব্যাগ।
এখন সেন্টেন্সটা একটু চেক করি। She accidentally let the cat out of the bag about the surprise party. তার মানে তিনি হঠাৎ গোপন অনুষ্ঠানের ব্যাপারে গোপন তথ্য ফাঁস করে দিলেন। তার মানে হচ্ছে আমাদের একটি সারপ্রাইজ পার্টি ছিল। মনে করেন আমাদের একটি সারপ্রাইজ পার্টি ছিল, সেই সারপ্রাইজ পার্টির সম্পর্কে আমরা কাউকে বলতে চাইনি, যেহেতু এটা সারপ্রাইজ পার্টি, বাট হঠাৎ করে আমাদের কোনো একটা ফ্রেন্ড হঠাৎ করে বলে দিল। সো এই সেন্টেন্সটা কি হতে পারে? She accidentally let the cat out of the bag about the surprise party. এর পরেরটি আমরা একটু চেক করি। এর পরেরটি হচ্ছে kill two birds with one stone। তার অর্থ দুইটা বার্ডকে একটা স্টোন বা পাথর দিয়ে কিন্তু মেরে ফেলা না। এর অর্থ হচ্ছে একটি ধাপে দুইটি কাজ সম্পূর্ণ করা। এরকম একটি সেন্টেন্সটি আমরা একটু চেক করি। He combined his business trip with a vacation to kill two birds with one stone। তার মানে তিনি তার ব্যবসায়িক ভ্রমণকে একটি ছুটির সাথে সংযোজন করে বা মিল করে দুটি কাজ সম্পাদন করলেন, একসাথে দুই কাজ করলেন, মানে এক ঢিলে দুই পাখি মেরে ফেললেন। সো আমরা সেন্টেন্সটি আরেকবার একটু চেক করব। He combined his business trip with a vacation to kill two birds with one stone। এর পরের টপিকটিতে চলে যাচ্ছি। এর পরেরটি টপিকটি হচ্ছে the ball is in your court। এর অর্থ হচ্ছে কাজের পূর্বে সুযোগ সৃষ্টি করে দেওয়া, মানে তোমার কোর্টে বা তোমার জায়গায় কিন্তু বল পড়ে আছে, বিষয়টা এরকম না। এই বিষয়টা হচ্ছে কাজের পূর্বে কোনো সুযোগ তৈরি করে দেওয়া। আমরা সেন্টেন্স দেখব। I have presented my idea, now the ball is in your court। এর অর্থ হচ্ছে আমি আমার ধারণাটি প্রদান করেছি বা ধারণাটি বলেছি, এখন সুযোগ দেওয়া আপনার বিষয়। ধরেন আপনি কাউকে আপনার একটা বিষয় বললেন বা ধারণা বললেন, সো এখন উনি আপনাকে সুযোগ দিবে কিনা, এই ক্ষেত্রে আপনারা কিন্তু ইউজ করতে পারেন the ball in is your court। সো এর পরের টপিকটিতে চলে যাচ্ছি। পরেরটি হচ্ছে barking up the wrong tree। এর অর্থ ভুল উদ্দেশ্যে প্রচার, মানে ভুল উদ্দেশ্য করে কোনো কিছু বলে ফেলা। barking up the wrong tree। He is blaming the wrong person, he is barking up the wrong tree। এর অর্থ তিনি ভুল ব্যক্তিকে দোষী করছেন, তিনি ভুল উদ্দেশ্য প্রচার করছেন। তার মানে তিনি একজন ভুল মানুষকে দোষী করে একটা ভুল উদ্দেশ্য প্রচার করে দিয়েছেন। সো এইরকম সেন্টেন্স আমরা বলতে পারি he is blaming the wrong person, he is barking up the wrong tree। আচ্ছা, এর পরেরটিতে চলে যাচ্ছি। এর পরেরটি হচ্ছে hit the sack। তার মানে ঘুমানো। I'm exhausted, I'm going to hit the sack। এর অর্থ আমি অত্যন্ত ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি। তার মানে যখন আপনারা অনেক ক্লান্ত থাকেন, ধরুন আপনারা ঘুমাতে যান, ঘুমানো এর অর্থ হচ্ছে ঘুমানো, তখন কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারেন I'm exhausted, I'm going to hit the sack। সো আজকে আমরা খুব চমৎকার পপুলার 10টি ইডিয়মস এন্ড ফ্রেজেস শিখে নিলাম। এই ইডিয়মস এন্ড ফ্রেজেস গুলো আমরা অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করব, বেশি বেশি করে প্র্যাকটিস করব, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করব। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো ভালো ভালো নতুন নতুন মজার মজার লেসন পেতে আমাদের সাথেই থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।